বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আজকে মনসা পুজো, তো মনসা পুজো একদম কমপ্লিট করে চলে আসছি। এখন বিকেল হয়ে গেছে আর সারাদিন আজকে রান্না বান্না করিনি। মনসা পুজো বলে আজকে ঘরে আছে, আগুন জ্বালাইনি। পুজো টুজো করে অঞ্জলি টঞ্জলি দিয়ে একেবারে প্রসাদ টসাদ খাইয়েটাই চলে আসছি। এখন আমি ভিডিও করব। এখন রাত্রে আমরা মাছ খাবো। কালকের থেকে মাছ খাইনি, কালকে সকালের থেকে মাছ খাইনি, কালকে সকালে দুপুরে রাত্রে মাছ খাইনি, আজকে সকালে দুপুরে মাছ খাইনি। এখন রাত্রে মাছ খাবো, তাই রান্না করব। তো তোমাদের আগে বলেছিলাম যে তোমাকে দাদাভাই ইলিশ মাছ নিয়ে আসছে, তাই ইলিশ মাছের সর্ষে ইলিশ করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই দেখো। আর আজকে কিন্তু নিটিল ধামাকা কিচেনে প্রথমে ইলিশ মাছ রান্না হবে। এখনও পর্যন্ত ইলিশ মাছ রান্না করিনি। আর আমাকে এখানে তো ইলিশ মাছের তো বিশাল সমস্যা, ইলিশ মাছ তো পাওয়াও যায় না, আর পাওয়া গেলে অনেক দাম। ও তো আমাকে কেনারও ক্ষমতা নেই, তাও তোমাদের দাদাভাই নিয়ে আইসে। আজকে রান্না করব। চলো রান্নাঘরে যাই, তারপরে মাছ কাটবো, মাছ কেটে রান্না করব, সর্ষে ইলিশ বানাবো। এই হচ্ছে ইলিশ মাছ, 3টে ইলিশ মাছ। এই ইলিশ মাছ রান্না করব। তা বাইরে না বর্ষা হয়েছে, তা বাইরে সেই টিপটিপ করে বর্ষা পড়তেছে, তা ভাবছিলাম বাইরেই কাটবো। তা বাইরে আর কাটতে পারবো না, একেবারে ঘরের ভিতরেই কাটবো। তা একেবারে এই থালের পরেই আস্তে টাস্তে ফেলবো। আর মনসা পুজো ছিল তো এই জন্যই কালকেরা তোমাকে দাদাভাই মাছ নিয়ে এসে ওইভাবেই ফ্রিজে রাখছে, আর ধরি টরি নেই। তা আজকে আর কতদিন রাখবো, এমনি তো আইসে ফ্রিজেতে। ইলিশ তো বড় বড় না, ছোট ছোট ইলিশ। ইলিশ মাছ কাটিয়ে নিচ্ছি। এরকম করে একটা লেজা আর একটা মাথা, এই যে এরকম করে সব কাটিয়ে নেব। উনুনটা ধরাই দিচ্ছি, তাতে মশা লাগতেছে। আর একটু বর্ষা হয়ে গেছে না, বর্ষা হলে এই বাগিচার ভিতরে মশা লাগে, সুগুড়ি বাগিচার ভিতরে। কাটা হয়ে গেছে। এইবারটা আমি একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে আসতেছি। কতগুলো পিস হয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 3টে মাছের 6 পিস হয়েছে। সারাদিন তো কষ্ট হয়ে গেছে, সারাদিন না খাওয়া। এই বিকেলে আইছি তোমাদের সামনে ভিডিও নিয়ে, ভিডিও করতেছি। তাহলে একটাও ভিডিও স্টার নাই, নাহলে তো করতাম না। তোমাদের না দেখালেও ভালো লাগে না, আর আমার এই কাজটা না করতে পারলেও ভালো লাগে না, যেটা একটা বড় কাজ করিনি। এই জন্যই আমার ভিডিও করতে করতে এরম অভ্যাস হয়ে গেছে, ভিডিও না করলেই আমার ভালো লাগে না। আর এই রান্নাঘরে এসে রান্না করি না, তাও ভাবি কি এমনি যদিও রান্না করি তাও মনে হয় যে ভিডিওর সামনেই কথা করছি, মনে থাকে না। ওইভাবেই কথা কই সবসময় ভিডিওর সামনে, এই ঘরে তা মনে হয় যেন সবসময় যেন ওরম করেই কথা করছি। কষ্ট করে এসেছি, তা ভাবতেছি, একবার ভাবছি যে ভিডিও করবো না, আবার মেয়েরে বলতেছি কি চল বা ভিডিও করবো, ভালো লাগতেছে না, ভিডিও না করলে ভালো লাগতেছে না। আবার সেই কষ্ট করে উঠে আবার সেই ভিডিও করতে চলে আসছি। রসুন নিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, মাছে লবণ দিয়ে দিচ্ছি,
হলুদ দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, কেমন ধুমা ধুমা উঠতেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো কেরম করে ভাজা করছি, নামাই নিচ্ছি, একেবারে ওরই সাইডে বসাই দিচ্ছি। একবার দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন লাল লাল করে আমি ভাজা করে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম, ওইটুকু তেলে হবে না, আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে দিচ্ছি, একটু ফুটে নুক। এবারে যে বাটা মশলাটা আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। সর্ষে বাটে নিচ্ছি। সর্ষে ইলিশ বানাচ্ছি, তার জন্য সর্ষে বাটে নিচ্ছি আমি। মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝোলটা ভালো করে ফুটে গেছে, আর আমি ফটাফট দিয়ে দিছি। নাই ওই পাশে মাই রয়েছে না, ঝপাত করে ওর গায়ে যায় তেলটা পড়ে, তেল পড়ে নাই গরমই পড়ে। আর আমার এখনো তো সেই স্ট্যান্ড তো কিচ্ছু আনাই না, আমার শুধু হাতে করেই ক্যামেরা করতে হয়, আমার এখনো কিচ্ছু আনেনি। এর জন্য অসুবিধা হয়ে যায়। মায়ের সব হাতে করেই কমপ্লিট করবে, সব ওই উনাদের যাবে হাতে করে, ধারের কাছে এখানে আসবে সব হাতে করে করবে। কোনো স্ট্যান্ড থাকলে তাও একদিকে ফিট করে থাকলাম, তাও একটা অসুবিধা হয় না। দেখো কত সুন্দর হয়েছে সর্ষে ইলিশ। এখনো কিন্তু সর্ষে দেয়নি, সর্ষে আমি একটু পরে দেব। সর্ষে একসাথে যদি সর্ষে একটু আগে দিয়ে দিই তিতে হয়, আর লবণ দিলে সর্ষে তিতে হয় না, কিন্তু তাও তিতে লাগে। লবণ দিয়ে বাটলে তাও তিতে লাগে। এর জন্যই আমি একটু সর্ষে একটু পরে দেবা, নামানোর কিছুক্ষণ আগে সর্ষে দেবা, সেই সর্ষেটা একটু তিতে হবে না, আর খাতেও অনেক সুন্দর লাগবে। আর সর্ষেতে পুরো জাল খেয়ে গেলে না সর্ষের তরকারি, সর্ষে পোস্ততে একটু ভালো লাগে না। এর জন্য একটু সর্ষে একটু পরে দেবা, অনেক সুন্দর লাগবে। আর সর্ষেতে লবণ দিয়েও বাটলে তাও তিতে তিতে লাগে। বন্ধুরা তরকারিটা যা হচ্ছে না, হেভি সলিড আজকে। আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি কখন সর্ষে দিচ্ছি। তোমরা এরকম টাইমে একটু সর্ষেটা দিয়ে দেখবা, এইটা আরো ভালো স্বাদ লাগে।
দেখবা আজকে কি রান্না করছি। এই দেখো কি বানাইছি আজকে, সর্ষে ইলিশ বানাইছি। এত সুন্দর তরকারি হয়েছে, ওটা পেঁয়াজ টাজ কিচ্ছু দেয়নি, তাই এত সুন্দর ঘ্রাণ করছে। মায়ে করছে ও মা আজকের সাই টেস্ট হয়েছে, আঙ্গুল দিয়ে একটু চাটা দিয়ে এনেছে। কয় কি মা তোমরা এরকম কোনোদিন আমার খাওয়াইছে? আমি কাছে কত খাইছো তোমরা ভুলে গেছো। তো বন্ধুরা আর ভিডিও বেশি বাড়াবো না, কালা মশার ঝড় আসতেছে, কালা মশার ঝড় আসতেছে। তো বন্ধুরা আর বেশি বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আজকে কিন্তু জমজমাটি রান্না করছি ইলিশ মাছ, প্রথমেই আমার 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 চ্যানেলে প্রথমে আজকে কিন্তু ইলিশ মাছ রান্না করছি। তা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা বারেবার দেখবা আমার রান্না বান্নাটা কীরকম হয়েছে। আর যদি ভালো না হয় তাও কমেন্ট করে জানাবা যে দিদিভাই তোমার রান্না ভালো লাগেনি। তাও তোমরা অবশ্যই দেখবা, কমেন্ট করবা। আর ভিডিওটা আর বেশি বাড়াও না, যারা নতুন দেখতেছে কিন্তু বারেবার বলতেছি দিদিভাই দাদাভাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।